রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো ফুচকা। আমি কালকেই ফুচকা খেয়েছিলাম দোকানে, 30 টাকায় মোটে 15টা ফুচকা হয়েছিল। সেই কারণে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আর হয়েছে 130টা, তাও মাত্র 30 টাকায়। তাহলে দেখেন আমি ফুচকা কিভাবে তৈরি করি। আর ফুচকার পুর তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়ে নিয়েছি, 1 কিলো আছে আলুর পরিমাণটা, আর জলের মধ্যে কেটে রেখেছি। এবারে পাশে আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর 1 চামচ ছোট চামচের গোটা জিরা নিয়েছি। আর আমি আগে থেকেই কড়া বসিয়ে রেখেছিলাম। এবার ভাজা মশলাটা তৈরি করে নেব। এবার হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়ার মধ্যে আমি আলুটা সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সব আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আলুটা ওপাশে সেদ্ধ হতে হতে আমি ভাজা মশলাটাকে গুঁড়িয়ে নেব। এবারে পাশে আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। দেখব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। আবার আমি এপাশে কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। আমি কিন্তু ফুচকাটা কিনে নিয়ে এসেছিলাম সকালে, আর আমি রোদেও দিয়েছিলাম, তাহলে দেখবেন সবগুলো ফুচকা ফুলবে। আর যদি রোদে না দিয়ে থাকেন তাহলে দেখবেন কয়েকটা ফুচকা ফুলবে না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুচকাগুলো ভেজে নেব। একসাথে 4-5টা ভেজে নেবেন একসাথে। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দেখুন সবগুলো ফুলে উঠেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে, আর সবগুলো কিন্তু ফুলেও ছিল। এবার আমি আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমার এই ফুচকা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। মাখানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ওর মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব শসা কুচি। আমি এগুলো আগে থেকেই কেটে রেখেছিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেব কাঁচা ছোলা, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। এবার ওর মধ্যে দিয়ে দেব বিট নুন। এবার সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি নিরামিষ করছি সেই কারণে আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খান তাহলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে পাশে আমি একটি লেবুকে কুচিয়ে নিয়েছি। এবার আমি রসগুলো নিয়ে নেব। আমি এখানে লেবু জল দিয়ে খাবো। আপনারা যদি তেঁতুল জল খেতে চান তাহলে এখানে তেঁতুল জল ব্যবহার করতে পারেন। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, আর দিয়ে দেব বিট নুন। এবার ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনেপাতা কুচি, আর ভাজা মশলা আমি অল্প একটু রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে দেব। ভালো করে গুলিয়ে নিয়েছি। আমার লেবু জল তৈরি। একটা আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে পুরটা দিয়ে দেব। এবার লেবু জলের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে আমি সবগুলো করে খেয়ে নেব। আমার ফুচকার পুর, লেবু জল আর ফুচকা তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।